কেপিপিএল প্রথমবারের মতো একটা হায়ার লো তৈরি করছে এবং আরএসআই 24 এপ্রিল থেকে 26 মে হয়ে বর্তমান অবস্থা পর্যন্ত একটা বুলিশ ডাইভারজেন্স আছে এবং সে দুইবারের মতো আরএসআই 50 লাইন অতিক্রম করে গেছে। আজকে 53, আগে একবার আরএসআই 50 লাইন অতিক্রম করে গেছে, যাওয়ার পরে আসছে 30-তে নামেনি। আর 30-তে অর্থাৎ ওভারসোল্ড এরিয়াতে নামার পরে প্রথমবার ওভারসোল্ড এরিয়াতে নামছে 24 তারিখে, 24 এপ্রিল। সুতরাং তারপরে ওভারসোল্ড এরিয়াতে সে নামে নাই, ফলে এটা খুবই হালকা একটা বুলিশ পর্যায়ে আছে। আর বোলিঙ্গার ব্যান্ড দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সে লোয়ার বোলিঙ্গের ব্যান্ড ও টাচ করেনি গত দুইবার, অর্থাৎ তার ট্রেন্ডটা বলা যায় যে সে বর্তমানে যে অবস্থাটা হইতে পারে পরবর্তী এই অবস্থায় সাধারণত যা হয়ে থাকে, সে যদি আরেক পরবর্তী সুইং হাইটা বোলিঙ্গার ব্যান্ড অতিক্রম করে আগের হাইকে অতিক্রম করতে পারে, মেবি সে এখানে আসবে। আচ্ছা, এবং বটমটা বটম অপেক্ষা একটু উপরে, অর্থাৎ যেটা ভাবছি যে সে মিড বোলিঙ্গার ব্যান্ডের উপরে টাচ করবে নেক্সট টাইমে, এবং সেইটা যদি হয় তাহলে এইটা একটা বুলিশ মুভমেন্টে যাবে। ঠিক যেমন এখন রূপালী লাইফ, তারপরে সি পার্ল, এই সমস্ত শেয়ারগুলো ঠিক যেভাবে বটম লেভেল থেকে ধীরে ধীরে উপরে উঠছে, এটা তদনুরূপ এটা উপরে উঠতে পারে। আর যদি নেক্সট বটমটা আমাদের 18 টাকা 30 পয়সার নিচে আসে, তাহলে এই অ্যানালাইসিসটা আর টিকবে না, অর্থাৎ তাকে বেয়ারিশ হিসেবে ধরে নিতে হবে। তা বর্তমানে এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, তাহলে পরবর্তী অবস্থা কি হয় সেটা জানিয়ে আমি পরবর্তী ভিডিও আরেকটা দিব, অর্থাৎ কেপিপিএল এর আরেকটা আপডেট আপনারা খুব শীঘ্রই পাবেন যদি কোনো পরিবর্তন হয় আমার এই অ্যানালাইসিস যেভাবে দিছি তার থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।